নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করব পেঁয়াজ ছাড়া টাটকা বাটা মাছ দিয়ে একটা সুস্বাদু ঝালের রেসিপি। ভীষণই টেস্টি হয় খেতে। এই রেসিপিটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। খুব বেসিক উপকরণ ইউজ করে রেসিপিটা তৈরি করব। তো সম্পূর্ণ রেসিপি ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমেই আমি এখানে প্রায় 400 গ্রাম বাটা মাছ নিয়েছি। এরকম খুব বড় না আবার খুব ছোট না, মিডিয়াম সাইজের বাটা মাছগুলো আমি এই রেসিপির জন্য ব্যবহার করেছি। আপনারা চাইলে একটু বড় বাটা কিংবা ছোট বাটা দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। তারপর লবণ হলুদটাকে মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে এটাকে কাতলা মাছ বা রুই মাছ দিয়েও তৈরি করে নিতে পারেন, টাটকা মাছ দিয়ে। তারপর এখানে বেশ খানিকটা সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে বাটা মাছগুলোকে ভাজতে দিয়ে দেবো। যেভাবে মাছগুলো ভাজে সাধারণত হাই ফ্লেমে আমি এগুলোকে একটু লাল করে ভেজে নেব। তো দেখুন আমি বাটা মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, আমি আর একটা সাইড উল্টে দিচ্ছি। এবারে বাটা মাছগুলো খুব ভালো মতো দু সাইড থেকেই ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। এবারে এই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। এই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব অল্প পরিমাণে কালো জিরে। আমি এখানে পেঁয়াজ কুচিটা স্কিপ করেছি, আপনারা চাইলে পেঁয়াজটা এই অবস্থায় ভেজে অ্যাড করতে পারেন। এবারে বেশ খানিকটা টমেটো আমি কালো জিরে ফোড়ন দেওয়ার পর অ্যাড করে দিচ্ছি। টমেটোটাকে একটু নাড়তে দেবো, ততক্ষণ একটা মশলা পেস্ট তৈরি করে নিই। আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি লবণ, পরিমাণ মতো চিনি, হলুদ গুঁড়ো আর নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে গুলে একটা পেস্ট তৈরি করে নেব। তো মশলা পেস্টটা রেডি হয়ে গেছে, এই পেস্টটাই আমি রান্নাতে ব্যবহার করব। তো এই পর্যায়ে দেখুন টমেটোটাও একটু ভাজা হয়ে গেছে। মশলা পেস্টটা আমি অ্যাড করে দিলাম, সামান্য জলও অ্যাড করে দিচ্ছি। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে টমেটোটাকে একদম গলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই অবস্থায় আরেকটা মশলা পেস্ট তৈরি করে নিই। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত, আর অ্যাড করছি 1 চা চামচ সাদা সর্ষে, আর অ্যাড করছি কাঁচা লঙ্কা। জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সর্ষেটাকেও ব্যবহার করে নিতে পারেন। তো এবারে ফিরে আসছি মিনিট 5 পর। টমেটোটা দেখুন খুব ভালো মতো গলে গেছে। একটু খুন্তির সাহায্যে ঘেঁটেও দিচ্ছি যাতে আরও ভালো করে গলে যায়। এবারে যে সর্ষে আর পোস্তর পেস্টটা তৈরি করে নিলাম সেই পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি। মিক্সিং জার ধুয়ে অল্প জলও অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে একটু কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। তো এই পর্যায়ে দেখুন খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এর থেকে বেশি কষানোর দরকার নেই। সর্ষে বাটার ঝোল সাধারণত খুব বেশি ফোটালে বা খুব বেশি রান্না করলে তেতো হয়ে যেতে পারে। তো মশলাটা কষা হয়ে গেছে, এর মধ্যে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি গরম জল অ্যাড করেছি। তো গরম জলটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নিলাম। এরপরে 1 থেকে 2 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তো 1 থেকে 2 মিনিট পর ভাজা মাছগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করে দেবো। আর এবারে খুব ভালো করে মিক্স করে নিয়ে মাছ দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেব, খুব বেশি ফোটাবো না। তো এই দেখুন 2-3 মিনিট ফোটালেই ঝোলটা রেডি হয়ে যাবে। ভীষণই টেস্টি আর একদম অসাধারণ স্বাদের এই ঝোলটা তৈরি হয়ে যাবে। এভাবে একবার বাটা মাছ আনলে এই রেসিপিটা বাটা মাছ দিয়ে বাড়িতে তৈরি করে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। কম উপকরণে 15 থেকে 20 মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।